কাছে আমরা এখন যাব হচ্ছে আরেকটা হচ্ছে ঘুরতে। ঘুরতে কোথায়? আঙ্গুরের বাগানে। হ্যাঁ, কোথায়? আঙ্গুরের বাগান। এবং আমার পাশে আছেন তুহিন ভাই, হুমায়রা, আব্দুল্লাহ কথা বললে এতক্ষণ, দুটি আমার আপুর মেয়ে এবং ছেলে। সামনে বসা আছে আপু, আর পাশে আছেন ভাই। যাই হোক, আমরা বলতে বলতে চলে আসছি বক্তিয়ারপুর এবং কাঁচা রাস্তা একটু পায়ে হাঁটছি, কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব এবং বাগানটি আমরা এখন দেখতে পাচ্ছি। অনেক আশা নিয়ে আসছি, বাগানটা অনেক ঘুরে দেখবো সবাই মিলে। অনেক মানুষ বহে যাচ্ছে মোটরসাইকেলের ভিড় দেখে। এখন আমরা ঢোকার অপেক্ষায় আছি, দেখা যাক। ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে, চলে আসছি কিন্তু গেটে আমাদেরকে ওয়েটিংয়ে রাখছে। ভিতরে অনেক মানুষ, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে প্রবেশের অনুমতি দেয় এবং আমরা প্রবেশ করি সবাই অনেক আনন্দ সহকারে। বা কি অবস্থা যদি একটু বলতে। এটা তো খুবই গর্বের বিষয় যে আমাদের এলাকার মানুষজন এত সুন্দর সুন্দর উদ্যোক্তা, এরকম একটা আঙুরের বাগান হয়েছে। এটা সত্যি মানে খুবই আনন্দের, এবং আমার মনে হয় এরকম নতুন নতুন চিন্তা শক্তি, নতুন নতুন চিন্তা ভাবনার প্রয়োগ, যারা বেকার যুবক আছে, তরুণ উদ্যোক্তাদের জন্য খুবই ভালো একটা প্রয়োজন। জি, ধন্যবাদ আপু। ধন্যবাদ। বাড়ির কাছে সত্য জানার পরেও, দুর্গাপুরে আমার বাড়ি, দুর্গাপুরে জানার পরেও আমি আসার সময় হয়তো পাইনি, বা আসার ইচ্ছাটা অনেক ছিল যদিও। তো আজকে শেষ পর্যন্ত চলে আসছি আঙ্গুর বাগানে আঙ্গুর দেখতে, অনেক সুন্দর। আর যে উদ্যোক্তা অনেকটা ভালো উদ্যোগ নিয়েছেন, যারা বেকার যুবক আছেন আমাদের এলাকায়, তারা কিন্তু এই আঙ্গুর ফল দিয়ে নতুন করে শুরু করতে পারেন। দুর্গাপুরের মানুষ অনেক পরিশ্রমী, তারই প্রমাণ। বা নতুন উদ্যোক্তা, যে উদ্যোগের বিনিময়ে আজকে হাজার হাজার মানুষ চলে আসছে বক্তিয়ারপুরের পরিচিতি এবং গর্ব। আমরা চলে আসছি এই মুহূর্তে কানপাড়া বাজারে, যেহেতু হাটবার একটু ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু